আমার বড় মেয়ের জামাই আমার ছোট মেয়েকে নিয়ে পালা গেছে গত রাত্রে 1:30 বাজে। ছোট মেয়েরে দিলওয়ার রাত্রে লই গেছে রাইতে 1:30 বাজে। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছা সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে। পরশুদিন রাত্রে আমাদের ভাতের ভিতরে পিছে দিয়ে আসছে, পিছে দেওয়ার সেই দেওয়ার কি করছে, ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়েছে, আর আমি ভাত বাড়তে যাইয়া নিজের ঘরে সুন্দরী স্ত্রী ও এক সন্তান রেখে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শালীকে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যান দুলাভাই। মানে ওরা শালি দুলো ভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখিনি। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, মেয়ের উল্টা বুঝাইয়া নিয়ে গেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী শুরুতে শালী ও দুলাভাইয়ের ঘরে আসা যাওয়া স্বাভাবিক বলেই মনে হয়েছিল। মেয়ের জামাই নিয়মিত বাড়িতে আসতেন, তখন পর্যন্ত সন্দেহজনক কিছু চোখে পড়েনি। যখন আমার বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল, সেই মোবাইলটা মূলত হলো আমার নানুর, মানে নানু বাড়িতে আসছে, তো ওদের বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে, কে কিনে দে? বলে আমি কিনে দিই। বলে আমি কেন কিনে দাও? কয় ও তো স্কুলে যায়, ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা বলা লাগে, এর জন্য আমি কিনে দিই। তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু। তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে। এটা স্বাভাবিক, একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে যদি একজনের স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। লাগার পর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে গইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। দেলোয়ারের স্ত্রী নাসরিন জানান, তার ছোট বোন মনি বাটন ফোনের মাধ্যমে তার স্বামীর সঙ্গে নিয়মিত কথা বলতে বলতে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সম্পর্ক গভীর হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর পরিবার ও ছোট বোনকে সতর্কও করা হয়। তিনি আরও জানান, এলাকাবাসীর মধ্যে কানাঘোষা শুরু হলে তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। একাধিকবার স্বামী ও ছোট বোনকে একসঙ্গে বাজারসহ বিভিন্ন জায়গায় যেতে দেখা যায়। আমার এখানে পাশের কাকি, উনি একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশের মানুষ অনেক বলছে যে তোমার স্বামী এরকম ওরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইও এত হাঁটো না ওর সাথে। তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, 2 দিন বাজারে গেছে। 2 দিনের দিন আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যাইতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ওর একটা ডায়েরি কিনা লাগবে, এর জন্য যাইতেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম, এভাবে হাত ধরে ওরা ছবি উঠেছে। তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে। তা ছবিটা আমার দেখার পর মাথায় রক্ত উঠে গেছে। তারপর আমি যাই আমার বোনেরে বলছি যে কিরে মনি, এই ছবি তোরা উঠাইছো কেন? বলে না আমি কোনো ছবি উঠাই নেই। তারপর ওর একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে। অস্বীকার করার পরে তারপর ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে। এক পর্যায়ে স্বামীর মোবাইলে হাত ধরে ছবি দেখতে পেয়ে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি জানাজানি হলে পরিবারের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মারধর ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে বিষয়টি গড়ায় বিচার ও সালিশে। সালিশে ছোট বোন ভয় দেখিয়ে খারাপ কাজ করানো হয়েছে বলে স্বীকার করেন বলে জানান নাসরিন। অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, ও মিথ্যা কথা বলছে নামে কোনো ছবি উঠাই নেই। তো তারপরে আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার স্বামীর রাগারাগি করছে আমার সাথে, আমারে ও মারছে। বলে তুই ওই ঘরে গেছিস কেন? ছবি উঠেছি হয়েছে কি? আমি কি ছবি উঠেছি নাকি? তুই মিথ্যা কথা বললি কেন? আমি মিথ্যা কথা বলি, আমি সত্যি কথা বলছি। তখন বাড়ির আশেপাশের মানুষজন শুনে ফেলছে। তারপরে আমার মা ওই ঘর থেকে এসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন, এগুলা কি? বা আমি তো তোমার ছেলের মতোই জানি, তুমি যেহেতু আমার বড় মেয়ের জামাই। কাহিনীর পর বিচার সালিশে আমার স্বামী মাইর খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে। তারপর হ্যাঁ এই কথা বলছে আমার বোন যে ভয় দেখাই ওরে খারাপ কাজগুলো করানো হয়েছে। তারপর হ্যাঁ এগুলো বলছে সবার সামনে, ও এগুলো বলছে। তাই বলার পরে তারপর আমি বলছি যে তাহলে তুই আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে, তুইও বলে রাজি ছিল, ও রাজি ছিল, এগুলো হয়েছে। তাই যাই হোক, এগুলো হওয়ার পরে এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই। তো সালিশিতে যারা ছিল তারা বলছে যে কিরকম বিচার চান? এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘর উঠে দিয়ে যায়, তাহলে বড়টা তালাক হয়ে যায়, তা বড়টা থাকবে কোথায়? তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার ঘর জায়গা নাই, ওকে আমি ত্যায্য করে দিছি।
দুই বোনের সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলে পরিবার ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নাসরিন জানান, এসব ঘটনার পর তিনি আর সালিশ বা পারিবারিক সিদ্ধান্তে ফিরে তাকাননি। নাসরিন আরও বলেন, প্রেম করে পালিয়ে বিয়ে করার পর দীর্ঘ সময় বাবার বাড়িতে থাকতে হয় তাকে। সেই সময় তিনি ও তার শিশু সন্তান নানাভাবে নির্যাতনের শিকার হন। আমাকে বলছে ইতো বলছে যে ওরা আমাকে ত্যায্য করে দিছে, যে আমাকে যদি আমার শ্বশুর শাশুড়ি তো বাইর করে দিবে, যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইর করে দিবে না, তো এর জন্য বলছে আমাকে ওরা ত্যায্য করে দিছে। তারপর আমি ওইদিকে আমি ফিরেও তাকাই নাই। এই যে গন্ডগোল হয়েছে, সালিশি হয়েছে, ফিরেও আমি তাকাই নাই। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলে আমি চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 দিন কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমার খাওয়াইছে পড়াইছে। সবকিছু সহ্য করেই সংসার চালিয়ে যাচ্ছিলেন বলে জানান তিনি। শেষ পর্যন্ত দেলোয়ার সাইডে যাওয়ার কথা বলে রাতের অন্ধকারে ছোট বোনকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন নাসরিন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি, যাতে সমাজে এ ধরনের ঘটনা আর না ঘটে। আমার বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমার বাবার বাড়ি ছিলাম, ঝামেলা ছিল, আমাকে তারা উঠাইয়া আনে নাই। 1 বছর বাবার বাড়ি ছিলাম। ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে। আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে, বলে তোর না মেয়ে আমার লাগবে না। তারপরে 1 বছর পর আমার শাশুড়ি আমার এই ঘরে উঠাইয়া, কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি, আমার 30 তারিখ পরীক্ষা আছে, আমি সাইডে যাচ্ছি, সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল। আর ওরা ওইদিকে 2 জন চলে গেছে। আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে, আর আমার বোন যে কথা বলছে একজন আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলছে সেটা আমরা রেকর্ড করে রেখে দিই। এদিকে নাসরিনের বাবা মা জানান, প্রথম দিকে শালি ও দুলাভাইয়ের সম্পর্ককে গুরুত্ব দেননি তারা। পরে বিষয়টি জানাজানি হলে একাধিকবার বিচার সালিশ করেও মেয়েকে এই পথ থেকে ফেরানো সম্ভব হয়নি। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছে সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে। ও কাগজে লেখা রেখে গেছে ওই মেয়ে, সেই কাগজ আমার সাথে আছে। আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে গেছি। ওরা শালি দুলো ভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখিনি। আমার মেয়ের বাইরে নিয়ে ক্ষতি করছে, ক্ষতি করার পরে এরপরে গ্রামের আমাদের বাদল মেম্বার আসছিল, লিটু মেম্বার আসছিল, এরা বিচার সালাসি করে দিয়েছে। বিচার সালাসি করে দিছে পর এরা যে বিচার দিছে আমি সেই বিচার মাথা হইতে নিয়েছি। নিবার পরে আমরা আসছে, ছেলেরা 2-3টা জুতার বাড়ি দিয়ে সাইডে দিছে, আর আমাদের পা ধরে মাপ চাবাইছে। এই পর্যন্ত বিচার শেষ। যে বিচার করছে ওই বিচার স্যার আমরা আইসি মাথায় করে। হে ছেলে কি করছে, গত 4 দিন রাত্রে আমাদের ভাতের ভিতরে ওই পিছে দিয়ে আসছে, পিছে দেওয়ার, সেই দেওয়ার কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিছে। আর আমি ভাত বাড়তে যাইয়া দেখি যে ভাতের কালার গোলাপি কালার। সেই ভাত আমরা আর খাইনি, আর কয়েকজনকে ডাক্তার দেখাইছি, কয়েকজনের মোবাইলে ছবিও আছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার 2 নম্বর দানিসেবা ইউনিয়নের 5 নম্বর ফুলজুরি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।